আপনারা জানেন বাংলাদেশের কৃতি সন্তান লাগলকোটের কৃতি সন্তান আলিফ মাহমুদ, তার মনে আশা ছিল সৌদি আরবে এসে তার উমরা পালন করবে। উমরা কমপ্লিট করেছেন এবং তার মনে আকাঙ্ক্ষা ছিল বড় হজ করবেন। আল্লাহ তাআলা তার বড় হজ কবুল করেছেন এবং বড় হজ কমপ্লিট করেছেন। এই বড় হজ কমপ্লিট করার অভিজ্ঞতা নিয়ে আমি তার সাথে সরাসরি যুক্ত হয়েছি। অনেক ভালো লেগেছে, কারণ মূলত সবাই বিমানেই আসেন এবং বিমানে আসতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। সেখানে আসলে আমি প্রায় 9 মাস লাগিয়ে সৌদি আরবে এসেছি এবং এই সময়ের মধ্যে আমার শুধু এই মক্কা মদিনার কথাই চিন্তায় ছিল কবে আমি আসবো এবং হজ পালন করব। মূলত আপনি যত কষ্টই করবেন না কেন, যত বেশি কষ্ট করবেন, যত বেশি পরিশ্রম করবেন, যখন আপনি কষ্টের পর সেই সফলতা পাবেন সেটাতে কিন্তু অনুভূতি অনেক বেশিই থাকে। আমি এত কষ্ট করে আসছি, এটার অনুভূতি আসলে বুঝিয়ে বলার মতো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি সুস্থভাবে পবিত্র হজ সম্পূর্ণ করতে পেরেছি। যত হজের যত কার্যক্রম ছিল সবকিছু সুস্থভাবে সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই হজ করার পিছনে কার অবদানটা, কে সহযোগিতা বেশি করেছে? মূলত বাড়ি থেকে বাইরে হওয়ার পর থেকেই যত মানুষ আছেন, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আরব আমিরাত, প্রতিটা দেশের ইমিগ্রেশন থেকে শুরু করে জনগণ, সাধারণ মানুষ, সকল মুসলিম ভাইরা সকলেই আমাকে সহযোগিতা করেছেন। এবং যখন আমি ইন্ডিয়া হয়ে আসছিলাম, বিভিন্ন দেশের বেধর্মী ভাইরা আমাকে দেখতে আসছেন। আসলে এখানেই আমার সবচেয়ে বড়, আমার যে আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, কারণ আমি একজন মুসলিম হয়ে অন্য ধর্মের মানুষ যারা আমাকে দেখতে আসছেন তারা একটু হলেও ইসলাম ধর্ম সম্পর্কে জানছেন এবং আমার জন্য জানতে পেরেছেন। এটাই আসলে আমার সবচেয়ে বড় পাওয়া। এবং হজের ভিসাটা পাওয়া ছিল আমার সবচেয়ে ডিফিকাল্ট একটা বিষয়। সেইখান থেকে আসলে আমাদের যেই বাংলাদেশের হজের হাব আছেন তসলিম ভাই, তিনি প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করেছেন এবং এই দেশের যে মন্ত্রী আছেন, মন্ত্রীর সাথে আমাকে সাক্ষাৎ করিয়েছেন এবং মন্ত্রী বলেছেন যে সৌদি মন্ত্রী হেল্প করবেন এবং বাংলাদেশের আমাদের হজের হাব তিনি দুজনে মিলে হেল্প করবেন। পরবর্তীতে আসলে রুলসের বাইরে কখনো হজ করা যায় না, অবৈধভাবে হজ করা যায় না, রুলসের মধ্যেই হজ করতে হয়। আর যদি রুলসের বাইরে কেউ হজ করে তাকে 6 বছরের জেল। সেজন্য আমি এমনিতে কখনো রুলসের বাইরে যেতে চাই না। একটা মানুষ যখন একটা দেশে প্রবেশ করবে অবশ্যই তাকে সেই দেশের নিয়ম মেনে চলার প্রয়োজন। যদি সে দেশের নিয়ম না মানতে পারে, আমি মনে করি তার সে দেশে যাওয়ার প্রয়োজন নেই। তো সেখান থেকে আসলে হজের ভিসা তো প্রয়োজন। তো আমাদের তসলিম ভাই আমাকে হজের ভিসা দিয়েছেন এবং হজ করার জন্য সহযোগিতা করেছেন। আল্লাহই আসলে মূলত আমার সবকিছু সহজ করে দিয়েছেন। আমি সবকিছুতে অনেক সময় দেখা যাচ্ছিল যে এটা সম্ভব না, এটা আর হবে না। এন্ড টাইম যে আল্লাহই সবকিছু সহায়তা করে দিয়েছেন কোন একজন মানুষের উসিলায়। তো তসলিম ভাই ছিল সেই উসিলা এবং আল্লাহ আমার আরটিভির হানিফ সরকার ভাই, তাকেও বিশেষভাবে ধন্যবাদ। প্রথমত তিনি জেদ্দা থেকে রিয়াদে চলে গেছিলেন দেখা করার জন্য, তখন তিনি একটা নিউজ করেন এবং সাথে সাথে তিনি তসলিম ভাইকে জানানোর পরে তসলিম ভাই প্রথমবার জিনিসটা জানতে পারেন। আস্তে আস্তে তসলিম ভাই আমার ব্যাপারে জেনে তারপরে তিনি আমাকে এই বিষয়ে হেল্প করেন। আসলে বাংলাদেশের যত সাংবাদিক ভাইরা আছেন, টিভি চ্যানেলের, আরটিভি, আইটিভি, সকল সাংবাদিক ভাইরা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন এবং সবার কাছে আসলে আমি কৃতজ্ঞ। এবং আমি সকল ভাইদের জন্য, সকল মুসলিম ভাইদের জন্য, সকলের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। জি দর্শক, আসলে আলিফ মাহমুদ থেকে আপনারা যেটি শুনেছেন, আসলে আমাদের শাহাদ হোসেন তসলিম ভাই কিন্তু এবার এই হজের যে ভিসার বিষয়ে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছে, সেই ভিসা দিয়েছেন। ভিসা দেওয়ার কারণে আজকে হজ সম্পূর্ণ করেছে, তার মনে আবেগটি প্রকাশ করেছে। হানিফ সরকার, উজ্জ্বল, আরটিভি, মক্কা, সৌদি আরব।